শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তাহারও স্বরূপ। গোপবেশ বেণুকর নবকৈশর নটবর, নরলীলার হয় অনুরূপ। যোগমায়া চিক শক্তি বিশুদ্ধ সত্তায় পরিণতি, সেই শক্তির লোক দেখাইতে সেই রূপ রতন যতই আছি আমার কৃষ্ণ ভক্তির গুরুধন, প্রকট কইল নিত্যলীলা হইতে। তাহলে নিত্যলীলা হইতে আমরা প্রকট পেলাম যে রাধা গোবিন্দের স্বয়ংসভা দর্শন। গত রজনীতে সখীরা কি করেছেন? গত রজনীতে রাসরসে নৃত্য করে সখীরা ফুলের আলিশে, ফুলের বালিশ, ফুলের বিছানা, ফুলের চাদুয়া, ফুলের মশারি, ফুলের পালঙ্ক, সকল কিছু অনুরাগ ভরে রাধা গোবিন্দকে শয়ন দেবে বলে তারা সাজিয়েছেন, সজ্জাটা রচনা করেছেন অনুরাগে। কারা করেছেন? বলছে সজ্জা রচনা অর্থাৎ লীলা স্মরণ একমাত্র সখী অনুগত ছাড়া সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন। তাহলে সবে এখন সখীগণের ইয়া অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। সখী লীলা বিস্তার হয়ে সখী আস্বাদ হয়। সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। তাহলে কি বলছেন? সখীর স্বভাব এক অকথ্য কথন। ভগবান কৃষ্ণের সঙ্গে যে সঙ্গ করব সেটা কিন্তু সখীদের মন নয়। মনটা কি আছে? কৃষ্ণ কিসে সুখ পাবেন। তাই আমাদের কর্তব্য মা আপন আপন গুরুচরণ আশ্রয় করে সখী অনুগত হয়ে রাধা গোবিন্দের লীলাকে স্মরণ করা। রাধা গোবিন্দের লীলা কি করণীয় নয়, লীলা স্মরণীয়। লীলাকে স্মরণ করুন, তাতে কি হবে? মানব জন্মটা ধন্য হবে সখী অনুগত হয়ে, সখী ভাব। তাই কি করেছেন? সখীরা শয্যা রচনা করেছেন। আর শয্যা রচনা করে পূর্ব গগনে দেখছে অরুণ উদয় হয়ে যাবে, তাই রাধা গোবিন্দকে শয়ন দিয়েছেন। শয়ন দেবার সময় এবার ওই শয্যা করেছেন বটে, একটা ভালো সুন্দর ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের বিছানা, ফুলের পালঙ্ক, সকল কিছু করেছেন শয্যা। এবার সেখানটা গবাক্ষ, মানে একটা ঘরের যেমন এই একটা মন্দির ধরুন, এই মন্দিরটা জানালা রেখেছেন, সখী অনুগত হয়ে লীলা দর্শন করবে। তাই একটা জানালা রেখেছিলেন, সেখান থেকে রাধা গোবিন্দের শয়ন শোভা সখীবৃন্দরা দর্শন করছেন। আর দর্শন করতে করতে পূর্ব গগনে অরুণ উদয় হয়েছে। তা অরুণ উদয় হয়ে সখীরা বলছেন যে দেখ শয়নসভা দর্শন করছি, আমাদের আর ভাগ্যে হলো না। কেন জানিস? দুঃখের নিশি পোহাই না, সুখের নিশি পোহাইয়ে যায়। আমরা লীলা স্মরণ করছিলাম, কিন্তু এখনই অরুণোদয় হয়ে গেল, এখনই অরুণোদয় হয়ে গেল। তাই কি করছেন? তাই সকল সখীবৃন্দরা বলছেন, আরে জাগো বিশ্বভানু নন্দিনী, মোহন যুব রাজি রে, বিশ্বভানন্দনে মোহন যুব রতি লালসে নিশি অবশেষে ঘুমাউল ব্রজরাজে, রতি লালসে নিশে অবশেষে ঘুমাউল ব্রজরাজে। জাগো জাগো বৃষ ভানু নন্দিনী, জাগো জাগো বিশ্ব ভানু নন্দিনী, তোমাদের সুখের নিশি পোহাইয়া গেল। জাগো জাগো বৃষ ভানু নন্দিনী, তোমাদের সুখের নিশি পোহাইয়া গেল। জাগো জাগো বিশ্ব ভানু নন্দিনী,
জাগো তোমরা দুজনেই জাগো, জাগো জাগো তোমরা দুজনাই জাগো। দেখো সুখের নিশি পোহাইল, জাগো জাগো বৃষ ভানু নন্দিনী। সুখের দেশে পোহাইল, ঘুমাইয়ে ঠিকানা না। সুখের দেশে পোহাইল, ঘুমাইয়ে থেকো না গো। তোমাদের সুখের দেশে পোহাইল, আরে ঘুমাইয়ে থেকো না গো। দেশে পোহাইল, আরে ঘুমাইয়ে থেকো না গো। সুখের দেশে পোহাইল, জাগো জাগো বিশ্ব ভানু নন্দিনী। প্রতি লালসে নিশি অবশেষে ভগবান পদবে কিছু কিছু অবশেষে কিছু অবশেষে ভগবান পদবে। রাধে রাধে। বলছে জাগো বিশ্ব ভানু নন্দিনী মোহন যুবরাজে, রতি লালসে নিশি অবশেষে ঘুমাও লোকলো জরাজে। একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ধার। জাগো বিশ্ব ভানু নন্দিনী মোহন যুবরাজে। আগে কাকে জাগাচ্ছেন? রাধারানীকে। রাধারানী যদি জাগা না হয়, না জাগে, তাহলে কি কৃষ্ণকে জাগানো যাবে? হ্যাঁ, আগে তো বললেন না যে হে বৃষভানু সুতা নন্দের নন্দন তুমি জাগো, তারপরে রাধারানীকে জাগাও। হরি বল। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। একদিকে তথ্য, একদিকে তত্ত্ব, একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ধারণ। সখীবৃন্দরা কি করলেন? আগে রাধারানীকে জাগালেন। কেন জাগালেন? রাধারানী আশ্রয়। বলছে আমি যদি আসনটা ঠিক মতো না পাতি, হ্যাঁ হরিবল, যেমন সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায় না, রাখলেই কি হয়? ফেটে যায়। তাকে রাখতে হয় স্বর্ণ পাত্রে। তদ্রূপ সখী অনুগত এই ভাবাপৃষ্ট লীলা মহাজন বললেন যে দেখো রাধারানীকে আগে জাগালেন। কেন? রাধারানী ব্রজের হলেন আশ্রয়। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে বিষয় যদি ধরতে হয়, আগে তোমরা আশ্রয়টাকে ঠিক করো। আসনটা যদি আমার ঠিক না হয়, আমি আমার সেই মদন মোহনকে কেমনভাবে রাখবো? তাই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। জাগো বিশ্ব ভানু নন্দিনী মোহন যুবরাজ রে, মোহন যুবরাজ রতি লালসে নিশি অবশেষে, নিশি অবশেষে ঘুমাও ব্রজরাজ হে। ব্রজরাজ তোমাদের সুখের নিশি পোহাইল, একেবারে বিশ্ব ভানু রাজ নন্দিনী তুমি জাগো। আবার তুমি জেগে আমার প্রাণ গোবিন্দকে জাগাও। তদ্রূপ এই জন্মে পেয়ে আমাদের কর্তব্য এই মানবে জন্মের সফলতা রাধা গোবিন্দকে যুগলে জাগানোর চেষ্টা করো। আমি যদি নিজে না জেগে না প্রাণ গোবিন্দকে না চিনতে পারি, তবে এই জন্মটাই আমার বৃথাই গেল। যদি কৃষ্ণকে কৃষ্ণধনকে না চিনিতে পারিলাম, তবে এই জন্মেই আমার বিফলে গেল। এই জন্মে পেয়ে আমি কি করিলাম? জন্ম পেয়ে আমি কি করিলাম? তাই এমন স্বাধীন জন্মে আর হয় কি না হয় তা গ্যারেন্টি না। তাই প্রভুর চরণের দাসী অনুদাসী হয়ে গুরু চরণে আশ্রয় করি। আপন আপন গুরু চরণ হিয়াই ধনে আমার কৃষ্ণ ধনকে জাগাও। আমার কৃষ্ণকে একবার ভালোবাসো। সেই অনাদিরাদি গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, তার চরণে দুফোঁটা নয়ন জল বরিশন করি। একবার তাকে বলো, হে প্রাণ গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, এই জগতে তুমি তো আমার নাও। তাই এই জন্মে ভেয়ে আমি কি করব? এই মানব জন্মে আমার বিফলে গেল। সাদের মানবে জন্মে বেফলে গেল, এমন সাধের মানব জানো
বিফলে গেল আমি পেয়ে জনম হারাইলাম সাধের মানবে জনমে আমার বিফলে গেল পেয়ে যেন হেলায় হারায় সাধের জন্ম বিফলে সাধের জন্য আমার বিফলে গেল ভজিব বলে আমি এসেছিলাম সাধের জন্মে আমার বিফলে গেল আমি ভজব ভবে ছিল সাধের জন্ম বিফলে আমি ভজিব বলে এসেছিলাম সাধের জন্ম আমার বিফলে গেল প্রভু আমি জন্মে পেয়ে কি করিলাম একেবারেই আমি ভজন সাধনে করিতে পারিলাম না তাই তোমার চরণের তলে আমি আশ্রয় নিলাম এই জন্মে পেয়ে আমি কি করিলাম সাধের জন্মে পেয়ে আমি কি করিলাম সাধের জন্ম পেয়ে আমি তোমার চরণে আমি শরণী করিলাম সাধের জন্ম পেয়ে আমি কি করিলাম তোমার চরণ শরণ করিলাম সাধের জন্ম পেয়ে আমি করিলাম আমি তোমার চরণ শরণ করিলাম না গো আমার নিয়ে জন্মে কিছুই হলো না গো সাধের জন্য পেয়ে আমি কে করে আমার নিয়ে জন্মে কিছুই হলো না গো সাধের জন্য পেয়ে আমি কি করিলাম এই জন্মে আমার বিফলে গেল সাধের জন্য পেয়ে কি করিলাম এই জন্য আমার বিফলে গেল সাধের জন্য পেয়ে আমি কি করিলাম
করে জয় রাধে। জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে, প্রতি লালসে নিশি অবশেষে ঘুমাও লগ্ন জোড়াজে। সখী অনগত হয়ে রাধা গোবিন্দের স্বয়ং শোভা দর্শন করছেন। আর স্বয়ং শোভা দর্শন করি সখীরা বলছে, সখী একবার দেখ রাধা গোবিন্দের স্বয়ং শোভা, তাকে তো জাগাতে হবে। অকরণ পুন পালয় অরুণ উদিত মুদিত কুমদ বাদন রে, এবার করণ পুন বালো উদিত মুদিত কুমদ বাদন রে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সরণ সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিত সাজন সাজে। বলুন তোর প্রাণে কি দয়া নাই রে, তোর প্রাণে দয়া নয় রে। অসময়ে কেন উদয় হলি, তোর প্রাণে কি দয়া নাই রে। তুই অসময়ে কেন উদয় হলি, তোর প্রাণে কি দয়া নাই রে। তুই অসময়ে কেন, এই যে অরুণ তরুণের সময় উঠেছে তাই না, সখীরা কেন বললেন যে অসময়ে কেন উদয় হলি, অসময়ে কেন উদয় হলি, কি কারণে? শোনেন, দুঃখের নিশি পোহাইয়ে যায়, পোহাই না, আর সুখের নিশি পোহাইয়ে যায় কি? আজকে সখীরা লীলা দর্শন করছেন, আর লীলা দর্শন করে বলছে, আরে আহা হা, এতক্ষণ লীলা স্মরণ করছিলাম, তাহলে এত অরুণ উদয় হয়ে গেল এত তাড়াতাড়ি। কিন্তু অরুণ তো ঠিক সময় মতো উঠেছে মা, অরুণ ঠিক সময়ে উঠেছে। কিন্তু সখীরা ভাবছে তাদের মনের আশা কি, যে আরেকটু যদি লীলা স্মরণ করতে পারতাম, আরেকটু রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পারতাম, তাহলে আমাদের মনের এই আশা পূরণে হতো। মনের আশা পূরণে হতো, আমাদের এই আশা পূরণ হলো না গো, আশাই নৈরাশ রয়ে গেল। আশা পূরণ হলো না গে, আশায় নৈরাশ হয়ে গেল। তাকে বলছে অরুণকে, অরুণ তুই উদয় হলি, তাহলে আমাদের মনের আশাটা পূরণ হলো না। তোর বালক সভা গেল না রে, তোর বালক স্বভাব গেল না রে। তোর বালক সভা গেল না রে, তোর বালক স্বভাব গেল না রে। সময়ে উদয় হলি কেন, তোর বালক স্বভাব গেল না রে। সময় কেন উদয় হলি, বালক স্বভাব গেল না রে। সময় কেন উদয় হলি, বালক স্বভাব গেল না রে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সাজে। সজন বলছে অকরণ পূর্ণ ভালোই অরুণ উদিত মুদিত কুমদ বদন। অরুণ তোর পানি কি দয়া মায়া নাই, তোর কোনো করুণা নাই? রাধে, বোঝা যাচ্ছে তো? অরুণ সেই গগনের অরুণ উদয় হয়েছে, আর অরুণ উদয় হয়েছেন বলে সখীদের চিন্তা। সখীরা বলছে, আরে অকরণ পুনঃ মানে আমার কেন কেন? অরুণ তোর প্রাণে কি দয়া নাই, তোর মনে নাই সেই দিনের কথা, যেদিন লক্ষণকে শক্তি সেন বান মেরেছিল, যেদিন লক্ষণকে শক্তি সেন বান মেরেছিল, আর সেই দিনকে অরুণকে উচিত শিক্ষা দিয়েছিলেন। রামচন্দ্রের চিন্তা হয়ে গেলেন যে আমার ভাই লক্ষণ, রামের ভাই লক্ষণ, সেই লক্ষণকে যখন শক্তি সেন বান মারল, লক্ষণের শক্তি হারিয়ে গেল। রামচন্দ্র চিন্তা করলেন, তবে কি আমার ভাই কি আর শক্তি ফিরে পাবে না? তবে কি আমার ভাই শক্তি ফিরে পাবে না? রামচন্দ্র চিন্তা করছেন। রামচন্দ্র চিন্তা কি করলেন?
চিন্তা করতে করতে সুসেন বৈদ্যকে খবর দিলেন। সুসেন বৈদ্য আসলেন। জয় রাম জয় রাম জয় রাম জয় 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 রাম। সুসেন বৈদ্য এসে রামচন্দ্রের চরণে প্রণাম করে আদেশ করুন। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমার ভাই শক্তিসেন বাণ মেরেছে। শক্তিসেন বাণ যেমন মানলেন, তাই শক্তিসেন বাণে জর্জরিত হয়ে গেছে। একবার চিন্তা করো আমার ভাই কেমন ভাবে শক্তি ফিরে পাবে, একবার বলো আমার ভাই কেমন শক্তি ফিরে পাবে। সুসেন বৈদ্য চিন্তা করলেন, শোনো প্রভু, লক্ষণকে শক্তি ফেরাতে হলে ঠিক অরুণ উদয় হওয়ার পূর্বে, অরুণ উদয় হওয়ার আগে কি করতে হবে? ওই গন্ধমাদল পর্বত থেকে বিষম্য করলির গাছ নিয়ে আসতে হবে। আর নিয়ে এসে মৃত সঞ্জীবনী রস দিয়ে তাকে বেটে খাইয়ে দিলে আবার লক্ষণ শক্তি ফিরে পাবে। এই যে চিত্ত অশান্ত করলে কখনো শক্তি পাবেন না, সব শক্তি শেষ হয়ে যাবে। চিত্তটাকে শান্ত রাখুন। হরি বল। যেই বললেন সুসেন বৈদ্য যাবে কে গন্ধমাদল পর্বতে, রাম ভক্ত হনুমান হনুমানকে ডাকলেন, হনুমান তুমি এদিকে এসো। হনুমান আসলেন। প্রভু আদেশ করুন। শোনো হনুমান, এখনই তোমাকে যেতে হবে গন্ধমাদল পর্বতে, সেখানে বিষম্য করলির গাছটা নিয়ে এসে আমাকে দিতে হবে। হনুমান রামচন্দ্রের চরণে আশ্রয় করে হনুমান বললেন, প্রভু আমাকে আদেশ করুন, আমি যাব। রামচন্দ্রের চরণে নিয়ে হনুমান কি করলেন? হনুমান ভক্ত, রাম ভক্ত হনুমান রামচন্দ্রের চরণে স্মরণ করে বললেন, প্রভু আমাকে আশীর্বাদ করো, আমি যেমন আপনার আজ্ঞা পালন করি। হনুমান কি করছেন? হনুনাম রামচন্দ্রের ধ্বনি দিয়ে বাইর হলেন সেই গন্ধমাদল পর্বতে। আর কি বলছেন? জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় হোক রামচন্দ্রের, জয় হোক রামচন্দ্রের, জয় হোক। জয় হোক। চলে গেলেন, কিন্তু বলে দিয়েছেন হনুমানকে ঠিক অরুণ উদয় হওয়ার আগে, ভানু উদয় হওয়ার আগে তুমি সেই বিষম্য করলি গাছটা নিয়ে আসবে। এবার হনুমান তো জাতিতে পশু, সে কি আর বিষম্য করলি গাছ চেনে? সেই গন্ধমাদল পর্বতে খোঁজাখুঁজি করছে, এদিকে অরুণ উদয় হয়ে যাচ্ছে, এদিকে হনুমান চিন্তা করলেন, না একটা কাজ করি, একটা বুদ্ধি বার করি। অরুণকে কাছে ডাকলেন, বলছে শোনো এদিকে এসো, তোমার নাম কি? বলছে আমার নাম ভানু। বলছে বাহ, তাহলে আমার নামও হনু, তাহলে হনু আর ভানু নামে নামে মিল আছে না? শোনো এক কাজ করি, বন্ধুত্ব পাতায়, নামে নামে নাম মিল হয়ে গেছে, বন্ধুত্ব পাতালেন। পাতিয়ে কী করলেন? হনুমান বলছে শোনো ভানু, বন্ধু করলে হয় একটু আলিঙ্গন করতে হবে না? হ্যাঁ, একটু আলিঙ্গন করতে হয়, দেখে এসো একটু আলিঙ্গন করি, তুমি তো আমার মিত্র, তুমি আমার বন্ধু। যেই আলিঙ্গন করলেন, হনুমান কী করলেন? ভানুকে আটকে দিলেন, এই বগলতলায় রেখে দিলেন। ভানু আটকে গেল, অন্ধকার হয়ে গেল। হনুমান কি করলেন? মৃত সঞ্জীবনী অর্থাৎ সেই বিষম্য করলি গাছটা খুঁজে পাইনি। সেই গন্ধমাদল পর্বতটা নিয়ে জয় রাম শ্রী রাম জয় রাম রাম, জয় রাম শ্রী রাম জয় রাম রাম, জয় রাম শ্রী রাম জয় জয় 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 রাম। রঘুপতি রাঘব রাম রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় হোক রামচন্দ্রের, জয় হোক রামচন্দ্রের, জয় হোক রাম। আসলেন
গন্ধমাদল পর্বতটা নিয়ে। সেখান থেকে সুসেন মধ্য কী করলেন, সেই বিষমকরণী গাছটা নিয়ে মৃত সঞ্জীবনী রস মাখিয়ে তাকে বড়ি করে লক্ষণকে খাইয়ে দিলেন, লক্ষণ শক্তি ফিরে পেলেন। এইবার ভানু বলছি হনুকে, একবার ছাড়ো আমাকে, আমার দোমাটকে যাচ্ছে, মারা পড়ে যাবো তো। সেই মনে বলেছেন। এবার হনুমান কী করলেন, ভানুকে বললেন, শোন আমি উচিত শিক্ষা দিলাম, এর পরবর্তীতে যেন কোনো ভক্তের কাছে এইরকম করিস না। এইভাবে ভানুকে ছেড়ে দিলেন, অরুণোদয় হয়ে গেল, তার আগে লক্ষণ প্রাণে বেঁচে গেল। তাই সখীবৃন্দরা বললেন, অকরণ পূর্ণ ভালোই অরুণ উদিত মুদিত কুমদ বদন। অরুণ, তোর প্রাণে করোনা নাই, পূর্ণ মানে আবার উদয় হলি, তোর শিক্ষা হয়নি। সেই জন্য সখীরা বলেছিলেন, ওই হনুমান শিক্ষা দিয়েছিলেন বলে। শুধু তাই নয়, চমকি চুম্বি চঞ্চরি পদ মিলিক সাধন সাজ। চমকে চম্বে চঞ্চর পদ মিলিক সাজন সাজ। দেখি চমকে ওঠে চুম্বন করে, দেখে চমকে ওঠে চুম্বন কালি। প্রভা হয়েছে জেনে চমকে উঠে চুম্বন করে, সে প্রভা হয়েছে জেনে চমকে ওঠে চুম্বন করে। চমকে চুম্বে চঞ্চরি পদ মিলিক সাধন সাজে। চমকে চুম্বে চঞ্চরি পদ মিলিত সাধন সাজে। শোন অরুণ, চমকে চুম্বি চঞ্চরি পদ, ওই চঞ্চরি পদ মিনিক সাধনা সাজে। যে কি করলেন, ওই ফুলের থেকে চঞ্চুতলায় ভ্রমর মধু পান করছিলেন, তারাও যেন সেই কুমোদিনীর পাশে গিয়ে আশ্রয় করলেন, পদ্মিনীর নিকটে গিয়ে আশ্রয় করলেন, কিন্তু তোকে ছেড়ে দিলে, ফুলকে ছেড়ে দিলেন। তাই অরুণ, শুধু আমাদের নয়, ওই মৌমাছি তাদেরকেও সেবায় একটু আঘাতে হল। কি জানি সাজনি রজনী তো ভুবগান ঘন ঘষত ঘন রে। কিবা কি জানি সাজনি রজনী ঘুঘু ঘন ঘন ঘষত ঘন রে। সুকসারি ভিকা কোলে নিধবন ভরি রাগে। রে কোলে নিধবন ভরি গাজে। গলিত ললিত বসন সাজে মণিযুত ভেনি ফণি বিরাজে রে। গলিত ললিত বসন সাজে মনে যত বেঁধে ফণি বিরাজ রে। উচ্চ করপ রুচি চরপ উচ্চ জরপ মাঝে। রচে চোরক রচে চোরক উচ্চ জরক মাঝে। ফেনি ফণি হয়ে লুকায়ে আছে, ফেনি ফণি হয়ে লুকায়ে আছে। ময়ূর গ্রাস করিবে বলে ফেনি ফণি হয়ে লুকায়ে আছে। ময়ের গাছ করবে বলে বেঁধে ফণি হয়ে লুকায়ে আছে। রাধে রাধে। ভগবান কি বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিবারে কি হয়। আজকালকার দিনে কীর্তনগুলো হয়ে গেছে নাচানাচি, একটু রাধে রাধে, একটু বাইরের জগতের গল্প, এগুলো একটু কম শুনবেন। বৈষ্ণব পদাবলীকে শ্রবণ করুন, তাতে কীর্তন শোনাটা সার্থক হবে। মহাজনদের বৈষ্ণব পদাবলী বুঝুন আর না বুঝুন, মহাজনদের এই যে জগদানন্দের পদ, এই যে পদকর্তা জগদানন্দ দাস যিনি পদটা রচনা করেছেন, তিনি লীলাকে স্মরণ করে লীলার অনুভূতিটা আমাদের জানালেন। আর সেইটা যদি আমরা শ্রবণ করতে পারি, তাতে আমাদের জন্মটা ধন্য। মনে রাখবেন, মাথায় রাখবেন মা, এই জন্মটা কিন্তু বারবার হবে না। 84 লক্ষ জন্ম, 80 লক্ষ বার এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, কত পশুজনিতে, বৃক্ষজনিতে, কৃমি কীটি, মৎস্যজনিতে, কত জনিতে আমরা প্রবেশ করেছি, কিন্তু পূর্ণ জন্ম হয়েছেন এই 4 লক্ষ বার।
কিন্তু হয়তো মনে করছি এই জন্মটা বারবার আসবে, কিন্তু এটাই যদি শেষ জন্ম হয় তাহলে ভজনটা আর হলো না, আমাদের আসা যাওয়াটাই শেষ হয়ে গেল, আসা যাওয়াটাই শেষ হয়ে গেল। আমি মনে করি এই বাস্তবটা তুলে ধরি কেন জানেন? বাস্তবটা না তুলে ধরলে কখনো লীলায় প্রবেশ করা যায় না। আমরা মনে করি একটু সুখ বিলাসিতা করলাম, রূপ যৌবন আছে যতদিন ততদিন একটুখানি বিলাসিতা করে নিলাম, এটাই আমার জন্য মানব জন্মের সফলতা। আমি যেমন পালঙ্কে শয়ন করে সুখ কাটাই, পাখিরাও তেমন ছাইগাদাই থেকে, পশুরা তেমন ছাইগাদাই থেকে তারাও সুখ গ্রহণ করে। আমি যেমন একটা বাড়ি করি, তৈরি করি, সেই বাড়ি তৈরি করে সেখানে পালঙ্ক দিয়ে আমি শয়ন করি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে দেখাই এদের বাড়িটা কেমন হয়েছে, ঘরটা কেমন হয়েছে, হ্যাঁ সব কিছু দেখাচ্ছি পার্থিব জগতে। কিন্তু দেখুন পাখিরাও কিন্তু দেখুন বাসা বাঁধছে, তারাও কিন্তু সেই পাখি, তারা বাইরের পাখিগুলোকে নিয়ে এসে দেখাচ্ছে। একবার ভেবে দেখুন, বোবাই পাখির চিন্তা করে একতলা দোতলা করে বাসা বাঁধছেন, তাই না? তাল গাছে দেখা যায় না? আবার সেখানে কি করেন, আলো নেই বলে জোনাকি পোকা ধরে নিয়ে এসে আলোর সন্ধানটা খুঁজে দেয়। তাহলে তারাও বাসা বেঁধে সুখ পাচ্ছেন, আমিও ঘর বেঁধে সুখ পাচ্ছি। আমি গাড়িতে চড়ছি, তারা উড়ে উড়ে এখান থেকে স্কাইবেরিয়া যাচ্ছে, স্কাইবেরিয়া থেকে আমাদের ইন্ডিয়ায় আসছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছেন, তারাও সুখ পাচ্ছেন। তাহলে পশুর সঙ্গে পক্ষীর সঙ্গে আমাদের তফাৎটা কি, এটাই জানতে হবে। মানুষের সঙ্গে পশুর সঙ্গে তফাৎ কি? পশু সব কিছু করতে পারে, সব আছেন, কিন্তু তাদের বাক শক্তি নাই। আমরা ভালো মন্দ বুঝতে জানি, ভালো মন্দ বিচার করতে জানি, আমরা পূর্ণ জন্ম পেয়েছি ভগবানকে সুখ দিতে পারি। যে জন্মটা পাওয়ার জন্য পশুরাও আশা করেন, স্বর্গের দেবতারা আশা করেন। পাদোপপাদম ইচ্ছন্তি বাক ইচ্ছন্তি পশুবা দৈবা ইচ্ছন্তি মানব সুখ ইচ্ছন্তি মানব। বৃন্দাবনের বৃক্ষরা সকল সময় দেখবেন, আমাদের এই দেশের বৃক্ষ বড় বড়, যত পারে লম্বা হয়, আমরা তাকে ভালোবাসি। কিন্তু বৃন্দাবনের বৃক্ষরা দেখবেন, ব্রজ বৃন্দাবনের ব্রজের মাটির একটা গুণ আছে আলাদা। ব্রজ বৃন্দাবনে আপনারা ব্রজবাসী সঙ্গ যারা করেছেন, ব্রজ বৃন্দাবনে যারা গিয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন ব্রজের গাছগুলো যেন মাথাটা নিচু হয়ে আছে, তারা বেশি বড় হয় না। তারা চিন্তা করে আমি যত নোয়াতে পারবো, ওই ব্রজ ধুলিটা যদি আমার অঙ্গে থাকে, সেই দিনকে আমার জলমটা ধন্য হবে। তাহলে ব্রজ বৃন্দাবনের বৃক্ষকুলে জন্ম নিয়ে, বৃক্ষজনিতে জন্ম নিয়ে তারা বড় হয় না, তারা মাথাটা নুইয়ে থাকে। জানে ব্রজ বৃন্দাবনে কত ভক্তের, কত ব্রজের, কত সখীবৃন্দদের পদরেণু পড়ে আছে। আর এই পদরেণু যদি একবার আমরা অঙ্গে পরশ করতে পারি, তাতে আমাদের জন্মটা ধন্য হয়। ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, তিন শক্তির বল। তাহলে ব্রজ বৃন্দাবনে বৃক্ষরা যদি না ভজন করবার চেষ্টা করে, ব্রজ বৃন্দাবনের বৃক্ষরা যদি মনে করে ব্রজ ধুলি নেবার জন্য তারা মাথাটাকে নোয়াতে পারি, তবে আমরা মানব জন্মকে কেন মাথাটা নোয়াতে পারবো না? মা, আমি কি পারি না? পাদম ইচ্ছন্তি, বৃন্দাবনের বৃক্ষকুলে জন্ম পেয়ে তারা যেন বলছেন ভাষায়, প্রভু তোমার ওই চরণ কমল নিয়ে যখন তুমি যাবে গোষ্ঠী গোচারণে, সেই সময় তোমার ওই তপ্ত বালুকার উপরে যখন তোমার চরণটা তাপ হয়ে যাবে, তাপ লাগবে, সেই সময় আমরা যেন ছায়া করে তোমার সেবা দিতে পারি। তাহলে বৃক্ষকুলে জন্ম পেয়ে তাদের কতটা আশা। বাক ইচ্ছন্তি পশুবা, পশুরা বাকশক্তি পায়নি, বদন পেয়েছে। তাদের ইচ্ছা শক্তি কেমন জানি, প্রভু বাকশক্তি পেলাম না, তাতে আমাদের দুঃখ নয়। তারা কি করেছেন? চোখের জলে আর মুখের লালে গোবিন্দের চরণ কমলে সেবা করছে। তারা নয়নে জলে ভাষায়, তারা
তারা চোখের জলে মুখের লালি জিহ্বাটাকে উল্টে দিয়ে গোবিন্দের চরণে কমলে লেহন করে বলে প্রভু গো, এই মানবকুলে জন্ম পাইনি আমরা বাকশক্তি পাইনি, পশুকুলে জন্ম পেয়েছি আমাদের বাকশক্তি নাই, তাই প্রভু জন্মে দিয়েছে পশুকুলে, তাও আমাদের কোনো দুঃখ নাই। তাই প্রভু তোমার চরণে আমি জানাইয়ে রাখি, ওই চরণে আমাদের মিনতি রইল, আমাদের ব্রজ ছাড়া করো না গো। আমাদের ব্রজ ছাড়ো ও করো না গো। প্রভু গো তুমি ব্রজ ছাড়া আমায় করো না গো। আমাদের ব্রজ বৃন্দাবনে প্রভু জনমে দিও, আমাদের ব্রজ ছাড়া করো না গো। ব্রজ বৃন্দাবনে আমাদের জন্ম যেন ব্রজ বৃন্দাবন ছড় করো না গো। ব্রজ বৃন্দাবনে আমায় জন্য হরিবল হরিবল। বৃন্দাবনে ছাড়া জানো আমায় করো না গো। বৃন্দাবনের পশুরা যেন তারা চোখের জলে এই মুখের লালে জিহ্বাটাকে উল্টে দিয়ে তাদের কমলের চরণে গোবিন্দের কমলের চরণে সেবা করে, কমলের চরণ সেবা করে বলে ব্রজ বৃন্দাবনে ছাড়াই আমাদের করুণা। এই ব্রজ বৃন্দাবনে সখীদের সেই ভক্তের ব্রজ ধুলি যদি একবারে অঙ্গে মাখিতে পারি, তবে আমাদের পশু জন ধন্য হবে, আমাদের পশু জন ধন্য হবে, আমাদের পশু জন ধন্য হবে। ব্রজ ধুলি আমাদের এই অঙ্গে মাখিব, সেদিন পশু জন ধন্য হবে। গেজের ব্রজের ধরে অঙ্গে মাখিব, সেদিন পশু জন ধন্য হবে। যেদিন ব্রজ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখিব, সেদিন আমার পশু জন ধন্য হবে। সেই বৃন্দাবনের পশুগুলো যেন বলে, দৈবা ইচ্ছন্তি মানব দেবতাগুলো বলে যেন আমরা মানব কুলে জন্ম পেলে প্রভু তোমার ভজন করিতে পারত, কিন্তু আমি মানব কুলে জন্ম পেয়ে প্রভুকে বলি প্রভু তুমি সুখ দাও, প্রভু তুমি সুখ দাও, সুখ দাও, সুখ দাও। তাই বৃন্দাবনের পশুগুলো বলে
ওই যে ব্রজ ধুলি মাখছেন, তারপর মানব হয়ে এই ব্রজ বৃন্দাবনের ধুলিটুকুই একবার, তাই সকলকে জোড়হাতে করে বলি তোমরা মাখো মাখো ভক্তি ধুলি মাখো, তোমরা মাখো মাখো ধুলি মাখো, মাখো মাখো একবারে মাখো মাখো ভক্তে চরণে ধুলি, চরণে ধুলে মাখো, মাখো মাখো ভক্তে চরণ ধুলি মাখো, তোমাদের সাধের জন্য ধন্য হবে, একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলে মাখো, মানবী জন ধন্য হবে, সাদের মাখো মাখো চরণ ধুলি একেবারে বাখা বাখা, ভক্তের চরণ ধরে সাধের মানব জন ধন্য হবে, তোমাদের আমাদের এমন জন্মে ও হয় কেন একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলে মাখো, তোমাদের এমন জন্ম কি হয় কি না হয়, মাখো মাখো ভক্তের চরণ ধুলি মাখো, এই সাধের জন কে নহল, একেবারে করো করো সাধু সঙ্গ করো, তোমরা ধরে জন কে নহল, একবারে করো করো ভক্তের সঙ্গ করো, করো করো ভক্ত দেব এমন জন কে একবারে করো করো ভক্তে সঙ্গ করো, বলো ভাগ্য ফলে জন্মে পেয়েছি গো, একবারে করো করো ভক্তি সঙ্গ ফলে জনম পেয়েছি গো, করো করো ভক্ত সঙ্গ করো, আমাদের এমন জন্মে হয় কি না হয়, একেবারে মাখো মাখো ভক্তি চলনে ধুলি মাখো, জন একবার মাখো মাখো ভক্তে চরণ ধুলে মাখো, বলো ভাগ্য ফলে তুমি
পেয়েছো গো একবার মাখো মাখো ভক্তি চরণে ধুলি মাখো বড় ভাগ্য ফলে জনম পেয়েছি গো মাখো মাখো ভক্ত চরণ তুলি মাখো সাধের জন পেয়েছ গো একবার মাখো মাখো ভক্তে চরণ ধরে মাখো এমন সাধের মানবী জনম আমরা পেয়েছি গো তাই গৌর হরি বল হরি বল হরি বল চরণে ধুলি মাখো আমাদের ইয়ার ভাগ্যে হয় কি না হয় একবার মাখো মাখো ভক্তের চরণে ধুলি মাখো আমাদের আর ভাগ্যে হয় কি না হয় একবার মাখো মাখো ভক্তে চরণ ধরে মাখো এমন ভাগ্য তাই গৌর হরি বল সকলে মিলে হয় কি না হয় একবার মাখো মাখো ভক্তে চরণ ধরে মাখো আর ভাগ্যে হয় কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধরে মাখো আমাদের আর ভাগ্যে হয় কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধরে মাখো আর ভাগ্যে হয় কি না হয় তাই গৌর হরি বল ধরে মাখো আর ভাগ্যে হয় কি না হয় মাখো মাখো চরণ ধরে মাখো 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 ভক্তিতে চরণ ধুলি মাখো ভক্ত পদ জল ভক্ত পদ রেণু ভক্ত ভুক্ত অবশেষ তিন শক্তি মহাবল তাহলে ভক্তে পদ জল ভক্ত পদ রেণু ভক্তের ধুলি অল্প ভাগ্যের কথা নয় এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে আবার যদি মানব জন্ম না হয় তাই এটাই সার্থক জন্ম মহা এই জন্মে আমাদের সব কিছু করে যেতে হয় নইলে পুনরায় যে মানব জন্ম পাবো তার কোনো গ্যারেন্টি নাই তাই গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে উচ্চ করক রুচি চরক কুচ জোরক মাঝে